কেউ তোমাকে ঠকিয়ে সুখী হয়েছে, তাই তো? দুঃখ পেও না, আনন্দ করো, তাই তো? আরে আমি তো একজনকে সুখ দিতে পেরেছি, এর থেকে বড় দান কিছু নেই। বর্তমান সমাজে দাঁড়িয়ে সব থেকে বেশি হচ্ছে মানসিক শান্তির অভাব। কেউ মন থেকে শান্তিতে নেই, বিশ্বাস করো, কেউ নেই, কেউ নেই মনে শান্তিতে। আবার কেউ নেই বললে ভুল হয়ে যাবে আমার। ওই বলেছিলাম সুখে কেউ নেই, পেছন থেকে এক অনেক মানুষ বসে আছে, পেছন থেকে একজন দেখলাম একটা হাত উঠলো, এই চুপ করো, আমি সুখী। এমন বসেছে, সে বসতে পারছে না, শুয়ে আছে, শুয়ে শুয়ে হাত তুলে বলছে, এটা কিন্তু কানে গেছে, এই বলো না আমি সুখী। কতক্ষণ সুখ? যতক্ষণ তুমি টলে টলে আছো বাবু, ততক্ষণ তোমার সুখ। তুমি সুখে নেই বলেই আসক্ত হয়েছে অন্য কিছুর প্রতি, তাই তো? তা আমরা সবাই মানসিক দিক দিয়ে কেউ সুখী নই। তাই কাউকে যদি তুমি একটা ব্যক্তিকেও মানসিক সুখ দিতে পারো, মানসিক শান্তি দিতে পারো, তোমার দুটো কথাই যদি তার মনে শান্তি এসে যায়, তাই কখনো খারাপ কথা বলো না, ঝগড়া করো না, অশান্তি করো না, খারাপ কথা কাউকে বলো না। বরং যে দুঃখী তার সামনে গিয়ে বসে দুটো ভালো কথা বলো, তাকে যদি একটু হাসাতে পারো, তার মনের যদি একটুও দুঃখ তুমি লাঘব করতে পারো, মানসিক শান্তির থেকে বড় দান বর্তমান সময় দাঁড়িয়ে আর কিচ্ছু নেই। তাই আমাকে ঠকিয়ে যদি কেউ সুখী হয়, গোবিন্দ তুমি সারা জীবন তাকে সুখে রাখো, এটা চাও। কেউ তোমার প্রতি হিংসা করছে, আরে কেন দুঃখী হচ্ছ? তোমার হিংসা আমার জয়, তুমি হিংসা করছো বলে তো আমার জয় হয়েছে। নিতাই গৌর হরি। সুখে থাকো, জীবনে অনেক আনন্দে থাকো। কারণ ভাবছো বসে চলবে কিছু, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। কেন ভাবছো, কেন চিন্তা করছো? আরে এখন আমাদের শহরে, আপনাদের দিকে তবু জায়গা জমি আছে, একটু উঠে যান টাউনের দিকে আছে, ছোট্ট জায়গার মধ্যে বাড়ি হচ্ছে। হ্যাঁ, নিজেদের বুদ্ধি নেই কিভাবে বাড়ি করবো, ছোট জায়গা। কাকে ডাকে? ইঞ্জিনিয়ার। তোমার মাথাটা এতটাই ছোট, একটা বাড়ি বানানোর প্ল্যান তোমার মাথায়, ইঞ্জিনিয়ারকে ডাকছো, সে প্ল্যান দিচ্ছে কতটা ভিত করলে কত বড় বাড়িটা হবে, কতলা বাড়ি, তাই তো? ঠিক বলছি তো? কত টাকা খরচা হতে পারে, এই বাড়িটার কি রং হলে দেখতে ভালো লাগতে পারে, এইখানে এই ডিজাইনটা হলে দেখতে ভালো লাগবে, তিনি বলে দিচ্ছেন। তোমার একটা বাড়ি করার মাথা নেই, তুমি কেন বেশি চিন্তা ভাবনা করছো? একজন ইঞ্জিনিয়ার এসে এত সুন্দর বাড়ি করে দেওয়ার পর আমরা বলি, বাহ, এইটুকু জায়গার মধ্যে এত সুন্দর বাড়িটা করছে, কে করলো রে? আরে ইঞ্জিনিয়ারকে ডেকে করিয়েছি তো। কথাগুলো বলি তো? তাহলে ভেবে দেখো, এইটুকুনি বাড়ি যদি সুন্দর হয়, তাকে আমরা বলি ইঞ্জিনিয়ারের খুব মাথা ভালো। হ্যাঁ, খুব ভালো ইঞ্জিনিয়ার পেয়েছিস, যে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডটা রচনা করেছে। কোথায় কতগুলো গাছ থাকবে, কোথায় জঙ্গল থাকবে, কোথায় নদী থাকবে, কোথায় মরুভূমি থাকবে, কোথায় সেখানে বরফ পড়তে থাকবে, কোথায় গরম হবে, কোথায় ঠান্ডা হবে, কোথায় সূর্য উঠবে, এখন কোন দেশে দিন, এখন এখানে রাত, এই পুরো সিস্টেমটা যিনি বানিয়েছেন, কতগুলো হাতি থাকবে, কতগুলো ঘোড়া থাকবে, কতগুলো পাখি থাকবে, কতগুলো মানুষ থাকবে, যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা সাজিয়েছেন, সেই ইঞ্জিনিয়ারের কত বুদ্ধি। আর আমরা সেই ইঞ্জিনিয়ারের উপরে বিশ্বাস না রেখে নিজেরা করতে যাই সব, তাহলে তো গড়বড় বাঁধবে। তার উপরে বিশ্বাস রাখো, যে এত সুন্দর করে পৃথিবীটা সাজিয়েছে, সে নিশ্চয়ই আমার জীবনটাকে খারাপ করে সাজাবে না, সে সুন্দর করেই সাজাবে। নিতাই গৌর হরি। বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো। আর বিশ্বাসটা কি রূপ হবে, কি রূপ বিশ্বাস হবে, বিশ্বাসটা ঠিক কেমন হবে? ও মায়েরা, ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আমার দাদুরা বাবারা কোলে করে নিয়ে ওই উপর দিকে ছুড়ে দেয় না, আবার ধরে, একটা খেলা এটা। হ্যাঁ, তা এই খেলায় বাচ্চাগুলো ভয় পায় না, আনন্দ করে, আনন্দ করে, ভীষণ হাসে। আর তোমাকে যেভাবে ছুড়ে দিই কি না, আমাদের ভয়ে কেঁদে ফেলবো, ধরুক বা না ধরুক, ভয়, তুলিস না তুলিস না, আমরা কোলে উঠলে ভয়। অর্থাৎ
আমাদের বিশ্বাস নেই ওই বাচ্চাটাকে যে ছুঁড়েছে সে হাসছে কেন, জানে আমার বাবা আমাকে যখন ওপর দিকে ছুঁড়ে দিয়েছে আবার নিশ্চয়ই ধরবে, এই বিশ্বাসটা তার আছে বলে সে আনন্দ করে। যদি এই বিশ্বাসটা আমাদের জন্মে যায়, গোবিন্দ আমাকে বিপদে ফেলেছে মানে নিশ্চয়ই আমাকে টেনে তুলবে, এই বিশ্বাস যদি তার প্রতি জন্মে যায়, সমস্ত দুঃখের মাঝখানে সমস্ত বিপদের মাঝেও আমরা হাসতে পারবো। নিতাই গৌর হরি। মাধবী বলছে, ও মা, বাবা আমাকে ভাগবতে শুনিয়েছে হিরণ্যকশিপু অসুর, কিন্তু প্রহ্লাদ এসেছিল বলে পুরো ওই অসুর কুলকে সে উদ্ধার করেছিল। যদি আমার মধ্যে ভক্তি থাকে, একদিন ওই ডাকাত হরিদাস ভক্ত হরিদাস হবে বাবা। ও বাবা শোনো, গিয়ে আমাকে দুঃখের বোঝা মাথায় নিতে হয়, সবার মঙ্গল করতে গিয়ে আমাকে নিজের বলিদান দিতে হয়। তাহলে শোনো বাবা, আমি সেই মঙ্গল করিব করিব করিব, আমি সেই মঙ্গল করিব, আমি দুঃখের বোঝা মাথায় নেব, মঙ্গল করিব, দুঃখের বোঝা মাথায় নেব, মঙ্গল করিব, সেই দুঃখের বোঝা মাথায় নিয়ে মঙ্গল করিব, এই দুঃখের বোঝা মাথায় নিয়ে মঙ্গল করিব। যাক, মোদ্দা কথা হলো মেয়ে রাজি হয়ে গেছে। পরের দিন গ্রামে জানিয়ে দেওয়া হলো, চতুর্থ দিন জানিয়ে দেওয়া হলো যে মেয়ে রাজি হয়ে গেছে, তাহলে বিয়েটা হচ্ছে। আরে রাজি হয়ে গেছে রে, প্যান্ডেল শুরু কর, আর হাতে কদিন 3 দিন বাকি প্যান্ডেলটা, আরে ভালো করে কর। এই যে ঘোষ বাবু খুব ব্যবসা করে টাকা পয়সা জমিয়েছেন, যত লোকের গ্রামের সবার কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আপনাকে নিতে হবে। আরে অত পারবো নাকি? আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে আরেকজনকে দিচ্ছি। হ্যাঁ, এই যে সেন বাবু, প্যান্ডেলের খরচা আপনার। হ্যাঁ, ওই ফুল দিয়ে সাজাতে হবে কিন্তু ভালো করে। আরেক বাবুকে বলছে আপনি বিয়ের জোগাড় যন্ত্রের ব্যবস্থাটা করুন, কাউকে বলেছে বাজনাটা দাও। এখন গ্রামের সবাই দায়িত্ব নিয়ে নিয়েছে, কিন্তু বাবা কথাটা হলো গিয়ে যার বিয়ে তার হুঁশ নেই। বিয়েটা কার? মাধবীর সঙ্গে কার? ডাকাতে। তোমরা এত নাচানাচি করছো, খুব হাসছো, প্যান্ডেল করছো, ডাকাত কি জানে তার বিয়ে? যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। 6 দিন হয়ে গেছে, একজন বলছে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, প্যান্ডেল তো বাঁধছি, বিয়েটা যার তাকে কি বলতে গেছিলি? এই রে, কাল বিয়ে, এখনো ছেলে জানে না তার বিয়ে। আরে যা গিয়ে বলে আয়, যাকেই বলে যা, সে বলে মাফ করো ভাই, বিয়ে বাড়ি হবে কি প্যান্ডেল আমি করছি, আমি খরচা দিয়ে প্যান্ডেল করাচ্ছি, ডাকাতকে বলতে গিয়ে হয়তো আমাকে মেরে দেবে, এটা আমার শ্রাদ্ধের প্যান্ডেল হয়ে যাবে। মাথা খারাপ, আমি যাব না। কেউ রাজি হচ্ছে না। এই শোন, যার মেয়ে তাকে পাঠিয়ে দে। মেয়ে আমি যাব, আবার বলে আপনি যাবেন না, আপনার মেয়ে কি যাবে? বলছে আমার মেয়েকে বলিদান দিতে যাব, আমি নিমন্ত্রণ করতে যাচ্ছি। বেশ, দুপুর বেলায়, 6 দিনের দিন দুপুর বেলায় তিনি একটা গলায় গামছা নিয়ে একটা ভালো ধুতি পাঞ্জাবি পরে তিনি চলে গেছেন। হ্যাঁ, ওই দুপুর বেলা ডাকাতকে বলতে যে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে মেয়ের বাবা। এখন সারা দিন ডাকাত ঘুমায়, আর রাত হলে ডাকাতি করতে যায়। ওই ভালো করে গায়ে তেল মাখে, আর তেল মেখে ডাকাতি করে। ও মায়েরা, ডাকাতরা গায়ে তেল কেন মাখে গো? বলি তোমাদের চল টল ছিল নাকি এত ভালো করে জানো? না, মায়েরা যেভাবে কনফিডেন্স নিয়ে বলছে ওই তেল মাখে হরিকে, মনে হচ্ছে পুরো একদম ট্রেনিং দেওয়া আছে। হরি বল হরি বল মা। ওই হ্যাঁ, স্লিপ করে যাবে বলে তেলটা মাখতে হয় বাঁচার জন্য। এখন দুপুরবেলা ডাকাত ঘুমোচ্ছে, রামরতন এসে দাঁড়িয়েছে ওই ডাকাতের ঘরের সামনে। দুর্গরক্ষা করো, দুর্গা দুর্গা। হ্যাঁ গো, ডাকছি। হ্যাঁ, ডাকবো না, দেখো তো উপায় নেই। কেউ আছেন? আমার দরজায় কে? আমার দরজায় কাকু কি আসে না এখন অসময়। মনে হয় কেউ রাস্তা ভুল করে চলে এসেছে, 2-1 বার ডাকবে চলে যাবে। তো বাবু ঘুমাই তো। পাশ ফিরে ডাকাত আবার ঘুমিয়ে পড়েছে।
সে জানে কেউ তো আসে না, তা মনে হয় কোনো বিগ্রামের লোক ভুল করে চলে এসেছে, দুবার তিনবার ডাকবে তারপরে চলে যাবে, কিন্তু সে কি বিগ্রাম? সে তো সে দরকারে আবার ডাকছে। বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছে? দুপুর বেলা একটু শান্তি নেই জীবনে, কোনো শান্তি নেই। বাবার সঙ্গে মায়ের খুব ঝগড়া হয়েছে, বাবা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। বাবাদেরই একটা সুবিধা আছে, ঝগড়া হলে মন ভালো নেই চায়ের দোকানে চলে যায়। এখন বাবা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, মা চিৎকার করছে রান্নাঘর থেকে, কোথায় যাচ্ছ? মরতে যাচ্ছি। যাবে না? যাচ্ছ যাও, হাতে করে বাজারের ব্যাগটা নিয়ে যাও, মরলে ভালো, না মরলে আসার সময় 2 কেজি আলু নিয়ে আসবেন। তাই গৌর হরি বল। এর নাম সংসার। এসে জঙ্গলে বসেছি তাও বেতন ছাড়ে না, দুপুর বেলা একটু ঘুমোতে দিচ্ছে না। এখন ডাকাতের মেজাজটা একটু কিটকিটে হয়ে গেছে, ঘুমটা ভেঙে গেছে না, রাতে তো বেরোতে হবে, একদম ভর ঘুম, কাঁচা ঘুমটা ভেঙে গেছে। তিনি উঠে পড়েছেন, উঠে দেখছে আবার কেউ দরজায় বাঁধা, আরে যাচ্ছে না তো। এখন তিনি এসে, ডাকাত এসে কি করেছে, একদম দরজাটা খুলে, কে রে? আমি ডাকে, আমি বিশাল শরীর, বাজ ঘাই গলা, রক্তবর্ণ দুটো চোখ, মাথা ভর্তি ঝাপড়া চুল, একদম মোটা গোপ, দেখেই ভয়ে কি যায়, জল চাই, দাঁড়া। জলের জন্য আমাকে ঘুম থেকে তুললো, 1 ঘটি জল এনে দিয়েছে, ঢক 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 করে পান করে ফেলেছে। বিয়ের প্রস্তাব দেবে কি, দেখেই ভয়ে তার গলা শুকিয়ে গেছে। মানে জামাইকে দেখে শ্বশুরের গলা শুকিয়ে গেছে, ভেবে দেখো জামাইকে। এখন হয়েছে, এবার যান। একটা কথা বলতে এসেছি। কি কথা? আগে আমার মেয়ের বিয়ে। আপনার মেয়ের বিয়ে তো আমি কি করবো? না মানে আমার মেয়ের, ও বুঝেছি, থাক থাক, বলতে হবে না, লজ্জার বিষয়, বলতে হবে না, থাক। মেয়ের বিয়ে টাকা পয়সা জোগাড় করতে পারেনি, তাই সাহায্য চাইতে এসেছে। ঠিক আছে, বাড়ি চলে যান, আপনার ঠিকানাটা আমাকে বলে যান। গোবর্ধনপুর গ্রামে আজকে ডাকাতি হবে, যা পাবো রাতের বেলা গিয়ে দিয়ে আসবো তোমার বাড়িতে। মায়েরা গয়নাগাটি করেছ? সোনার গয়নাগাটি করনি? সোনার যে খুব দাম গো। অমনি ঘাড় নেড়ে দিল, যা বলেছি ডাকাতি হবে না, বলে না না কি গো মায়েরা করো? হ্যাঁ, সবার ঘরে ঘরে। না বাবা, টাকা পয়সা লাগবে না। ও, টাকা পয়সা জোগাড় করেছেন, গয়না হয়নি তাই তো? মায়েদের ভালো মতো গয়নাগাটি আছে, বোঝা যাচ্ছে মুখগুলো সব শুকিয়ে গেছে ডাকাতির কথা শুনে। ঠিক আছে, গয়নাগাটি যা পাবো দিয়ে আসবো। না বাবু, গয়নাও লাগবে না। আচ্ছা, টাকা লাগবে না, গয়না। আচ্ছা, মহা মুশকিল তো, কি চাইটা কি? আগে আমার মেয়ের বিয়ে, তোমাকেই বিয়ে করতে হবে। আমি আগে, হ্যাঁ, আমার ভালো ছেলেরা মেয়ে পায় না, আমি ডাকাত, আমার ঘর হয়ে চলে এসেছে। আপনি আমাকে চেনেন? আগে হ্যাঁ। কি নাম আমার? ডাকাত হরিদাস। যা বাবা, আমি ডাকাত যেন আপনি আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে দেবেন? হ্যাঁ। ডাকাত মনে মনে ভাবছে রোজ ভবতারিণী। হ্যাঁ গো, ডাকাতরা কার পুজো করে? ওই আসছে, ওই কমগুলো চাঁদা দিয়ে এলাম। বাপ রে বাপ, গাড়ি এগোই না, এগোই, দাঁড়াও, এগোই, দাঁড়াও। ওই মা আসছে, আমাদেরকে জানান দিয়ে দিচ্ছে। তা ভবতারিণীর পূজা করি, মনে হয় মা মুখ তুলেছে। নিজেই রান্না করি, নিজেই জামা কাপড় পরিষ্কার করতে হয়, নিজেকেই রান্না করতে হয়, নিজেকে ঘুম ঠিক মতো হয় না। তা যদি একটা বউ এসে যায়, সব করে দেবে, আমি সারা দিন ঘুমোবো, রাতে ডাকাতি করব, ডাকাতিটাই আরো ভালো হবে। আর গ্রামবাসী বিয়ে দিচ্ছে কেন? ডাকাতি যেন ছেড়ে যায়। আর ডাকাত ভাবে যে ডাকাতিটা ভালো হবে, যার যেমন ভাবে তার তেমন এলাম।
ভালো কথা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বিয়েতে রাজি। বিয়েটা কবে? হ্যাঁ গো, বিয়ে কবে? আগামীকাল। আগামীকাল? ভালো অফার, তোমাদের এই দামোদর মাসে অফার চলে, ওই ডাকাতেরও অফার এসে গেছে। ঠিক আছে, তা শুনুন, আমি কিন্তু বিয়ে করতে যেতে পারবো না। আপনাদের মানুষকে বা বিশ্বাস নেই, ওই যাব বিয়ে করতে সেজে সেজে, আর তোমরা ধরবে আমাকে? না না, যেতে পারবো না। শোনো, যদি মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছে থাকে, এক বস্ত্রে, গয়না গাটি কিচ্ছু লাগবে না আমার বাপু, এক বস্ত্রে আপনার মেয়েকে আমার বাড়িতে পৌঁছে দেবে। আপনি মেয়ের বাবা তো আগে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা বাবা চায় মেয়ে যেন সুখী হয়, তাই আপনি মেয়ের বাবা, আপনাকে আমি কথা দিলাম, যদি আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে দেন, কথা দিলাম সারা জীবনে আপনার মেয়ের কোনো অভাব আমি রাখবো না। নিতাই গৌর হরি। দেখেছো, একে বলে জামাই। তোমরা শুধু বললে কি নানা বাবা ডাকাত হয়, মেয়ে দেবো না। দেখেছো, দেখে শেখো। হরি বল হরি বল, যান মেয়েকে পৌঁছে দেবে। এইবার গ্রামেতে আসা হয়েছে, খবর ছড়িয়ে গেছে, ছেলেও রাজি মেয়েও রাজি। হ্যাঁ, এইবার শুরু হয়েছে আনন্দ। সকালবেলা থেকে গ্রামে সবাই মিলে হই হই করছে। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, ঢাক বাজে, ছানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, ছানাই বাজে, বাজিছে মাদল। আর মাধবীর বিয়েতে আজ আনন্দের হেজার। মাধবীর বিয়েতে আনন্দের রোদ। মাধবীর বিয়েতে আজ আনন্দের হেজার। মাধবীর বিয়েতে আনন্দের রোদ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মাধবীর বিয়েতে আজ আনন্দ ধরে না। উলুধনি উলুধনি, আনন্দ ধরে না, আই মাধবীর বিয়েতে আজ আনন্দ ধরে না। মাধবীর বিয়েতে আনন্দ ধরে না। আজ মাধবীর বিয়েতে হরি 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 বলে নিতাই গৌর হরি 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 মাধবীর বিয়েতে হরি 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 বলে ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। এই মায়েদেরকে বিয়ে বাড়িতে আনাও বিপদে, একটু উলুধ্বনি দিতে পারে না? শুধু দেখবে মেয়েটার কতগুলো সিটি গোল্ডের গয়না আছে, কতগুলো সোনার গয়না আছে, একটু উলুধ্বনি দিতে পারে? দেখি জোরে সবাই একটু উলুধ্বনি দাও তো। নিতাই গৌর হরি 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 বল হরি বল। হ্যাঁ, তবে কিনা বিয়ে বাড়ি বলে মানাবে গো। হ্যাঁ, এখন বেশ একদম সুন্দর করে সেবার ব্যবস্থা হচ্ছে, উলুধ্বনি হরিধ্বনিতে ভরে গেছে সারা গ্রাম। মাধবীর বিয়ে হচ্ছে গ্রামে, ডাকাতের বিয়েতে এত আনন্দ। হ্যাঁ, এখনো বিয়ে বাড়ি হয়েছে রাতের বেলা, এবার মেয়ের বিদায়। সবাই আনন্দ করছে, উলুধ্বনি দিচ্ছে, ঢাক ঢোল কাঁসর বাজছে, সবাই আশীর্বাদ করছে, সুখে থাকিস মা। আর মনে মনে বলছে তোর কি হবে তুই জানা, বুঝতে পারি। কাবেরী দেবী আস্তে, মেয়ে চলে যাচ্ছে ডাকাতের ঘরে। সহ্য করতে পারলেন না, অচৈতন্য হয়ে গেলেন মা। পিতা নয়ন জলে ভেসে যায়। মাধবী, আমি তোকে জীবনে কিচ্ছু দিতে পারিনি মা, না ভালো করতে, না ভালো খেতে, না ভালো থাকতে, তবে আজ আমি তোকে যা দেব, আমার জীবনের সব আমি তোকে দেব, সব। ঘরে যে গিরিধারী গোপাল ছিল, রোজ বিবাহ হতো, গিরিধারী গোপালকে এনে মাধবীর আঁচলে দিয়ে বলল, মাধবী, এই গিরিধারী গোপাল আমার জীবনের সব। ছোট্টবেলা থেকে আমি যাকে আমার সর্বস্ব বলে জেনেছি, আমার সেই প্রাণের গোপালকে আমি তোকে দিলাম। আর তোকে আশীর্বাদ করি রে মা, যে মেয়েটা হাসি মুখে সবার মুখে হাসি ফোটাবে বলে হাসি মুখে নিজের সুখ বিসর্জন দিল, আমি তোকে আশীর্বাদ করি। আর তোর ভক্তি গুণে একদিন যাকে ডাকাত হরিদাস বলে সবাই ভয় পায়, একদিন সবাই তাকে ভক্ত হরিদাস নামে জয়ধ্বনি দেবে। নিতাই গৌর হরি। সবার আশীর্বাদ মাথায় নিয়ে গ্রামের প্রান্তে দাঁড়িয়ে রয়েছে সবাই, গ্রামের সবাই এসেছে, বাজনা বাজছে, বাদ্যি বাজছে, সানাই বাজছে। মেয়েটা ধীরে 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 গভীর জঙ্গলে প্রবেশ করে গেল। ডাকাত হরিদাসের ঘরে এলো মাধবী। ঘরের মধ্যে একটি বেদি নির্মাণ করে মাটির, তার উপরে গোবিন্দকে বসালেন। শুরু হলো মাধবীর সংসার জীবন। কোনো অভাব নেই ঘরে,
কিন্তু মাধবীর মনে কোনো শান্তি নেই। সারাদিন স্বামী সেবা করে, স্বামীর সেবায় কোনো ত্রুটি নাই। আর স্বামী ডাকাতি করতে চলে গেলে রাতে বসে বসে গোবিন্দের সেবা করে। আর গোবিন্দকে প্রতিদিন বলে, হে গোবিন্দ, আমি আমার জীবনে কিচ্ছু চাই না, আমার স্বামীর চরিত্র তুমি পরিবর্তন করে দাও। এছাড়া আমার তোমার কাছে চাওয়ার মতো কিছুই নেই। আমি জানি তোমাকে চাইব কোন মুখে, আমার তো তোমাকে দেবার মতো কিছু নেই। এই নয়ন জলে ছাড়া আমি তোমাকে আমি তোমাকে নয়ন জল নিবেদন করে তোমার চরণে নিবেদন করি, আমার স্বামীর তুমি চরিত্র পরিবর্তন করে দাও। দয়াময় কৃপা করো, কৃপা করো দয়াময়। মঙ্গল মা প্রভু নারায়ণ দেবানিশি তোমার করি গো